স্যারের কাছে চলে যাব। সবাই সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রিয়েট দিয়ে স্যারকে বরণ করে নিব সবাই। একদম মন থেকে লাভ রিয়েট দিয়ে স্যারকে আমরা বরণ করে নিব। যখন না স্যার কথা বলে সবাই আমরা লাভ রিয়েট দিয়ে স্যারকে বরণ করে নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ নাজিমুদ্দিনকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা শুরুর আগে অতি দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশে উত্তরায় ঢাকাতে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। অনেক শিশুরা, অনেক স্কুল পড়ুয়া বাচ্চারা, ওই আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর একটা দুর্ঘটনা হয়েছে। তো আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাদের কষ্টকে সহজ করে দেয়, এবং যারা অলরেডি মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করব, এবং তাদের পরিবারকে যাতে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সো জীবন থেমে থাকে না, আমরা সবকিছুর মধ্যে এগিয়ে যেতে হবে। তাই আজকের এই আলোচনাটা করতে হচ্ছে। চলুন আমরা আলোচনা শুরু করে দিই। আবারও আমরা চেষ্টা করব আলোচনাগুলা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধতা না রাখি। দেখেন, আপনি যত প্রশিক্ষণ করেন, ট্রেনিং করেন, কোনো লাভ হবে না যদি এগুলা কর্মক্ষেত্রে প্রয়োগ না করা হয়। তো আমরা কিছু বিষয় চেষ্টা করব প্রয়োগ করার জন্য, ফিল্ড লেভেলে কাজে প্রয়োগ করার জন্য। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে হাউ টু গ্রো ইউর বিজনেস। কিভাবে আপনার বিজনেসকে গ্রো করতে হয়। আমি সব সময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি, ট্রেনিং করি, আমি চেষ্টা করি আপনার আলোচনাটা একবারে প্রফেশনাল না করে বাস্তবিক অভিজ্ঞতা থেকে কি করা, বাস্তব অভিজ্ঞতা থেকে যাতে আমরা কি করতে পারি, আহ কিছু শিখতে পারি, সেই বিষয়টা আলোচনা করার জন্য। তো আমি যত আলোচনাই করি না কেন, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আলোচনা করার চেষ্টা করি। স্লাইড কি দেখা যাচ্ছে নাজিম? জি স্যার, একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং ইদানিং সবসময় আমি একটা কথা বলি, দেখেন আমরা একটা বছর প্রায় অতিক্রম করে ফেলেছি। এই জন্য আমি বলি সজাগ থাকুন, কারণ আপনার জীবনের পরবর্তী বড় সফলতা এখান থেকেই শুরু হতে যাচ্ছে। 100% নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। আপনার সফলতা এখানেই হবে যদি আপনি বিশ্বাসের সাথে লেগে থাকেন, যদি এট এ টাইম একাধিক জায়গায় একাধিক দিকে ফোকাস না দেন। দেখেন, আপনি ভিন্ন ভিন্ন কাজে করতেই পারেন, বাট নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং, এই ডিরেক্ট সেলিং এ এক জায়গায় আপনাকে ফোকাস দিতে হবে। তাইলে আপনি সাকসেস হতে পারবেন, আপনার সফলতা এখান থেকে শুরু হবে। সো আমি আলোচনার প্রথমেই বলতে চাই, নাম্বার ওয়ান, দেখেন এখন মাস প্রায় শেষের দিকে। মাসের শেষ ক্লোজিং ভালো করার জন্য কি করা যায়? দেখেন, আপনি প্রত্যেকটা মানুষ মাসের শুরুতে যখন যারা মার্কেটিং এ থাকে, যখন টার্গেট সেট আপ করে, তখন 100% কনফিউশনের ভিতরে থাকে, পারবো কি পারবো না, হবে কি হবে না। বাট যদি কেউ টার্গেট সেট করে, সেই অনুযায়ী কাজ করে, এবং আফটার 100% অর্গানাইজ ওয়েতে করে, দিন শেষে কিন্তু মাস শেষে তার ক্লোজিংটা ভালো হয়, সে সাকসেসফুল হয়, তার টার্গেটকে ছুঁতে পারে। সেম আমি আপনাকেও বলবো, ডিসিশন নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে, শুরু করার আগে, টার্গেট করার সময় আপনার ভিতরেও সন্দেহ থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, কনফিউশন থাকবে, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে। সো এই মাস অলরেডি শেষ পর্যায়ে, আপনি হয়তো বা যে টার্গেট নিয়েছিলেন সেটা করতে পারেননি, বাট আপনাকে এখনো সময় আছে। আপনি এখনো কি করতে হবে, এখনই অগ্রাধিকার ভিত্তিতে টার্গেট ঠিক করুন, এবং হাই প্রোডাক্টিভ পার্টনারদের সাথে রেগুলার ফলো আপ করুন। হাই প্রোডাক্টিভ পার্টনার কারা? প্রথম হচ্ছে টিম লিডার। প্রথম কারা? টিম লিডার। যেই টিম লিডার মাত্র 10,000 পিবির বিজনেস করলো, সে 4%, টোটাল কোম্পানির সেলস এর 4% ফান্ড পাবে। তার মানে প্রথম, হাই প্রোডাক্টিভ পার্টনারদের মধ্যে টিম লিডারদের সাথে এখনই ফলো আপ করুন, কার কত পিবি এখনো বাকি আছে। কারো যদি কিছুও না হয়ে থাকে, তারপরও সম্ভব, কারণ 10,000 পিবির বিজনেস করতে মাত্র 4টা সিলভার প্যাকেজ লাগে। ইয়েস অর নো? তার মানে
এখনো প্রায় আজকে 21 তারিখ, 31শে মার্চ যাবে, 10 দিন আমাদের হাতে আছে। ইয়েস অর নো? সো আমি বলবো ওই সমস্ত লোকদের ফলো আপ দিন। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা তাহলে কি করবে, আপনি দুই তিনটা লিগে তিনটা টিম লিডার করলে হয়ে যায়। অথবা একটা লিঙ্কে, এখন যেহেতু আমাদের প্ল্যান সহজ হয়ে আসছে, আপনি একটা লিঙ্কে যদি দুইজনকে অ্যাচিভমেন্ট করান, আরেকটা লিঙ্কে যদি একজনকে অ্যাচিভমেন্ট করান, তাও হয়ে যায়। সেম ধাপে ধাপে সবার জন্য কি, তার মানে প্রোডাক্টিভ, টু দি পয়েন্টে ফোকাস দেওয়া, কার কোনটা প্রয়োজন সেটার দিকে ফোকাস দেওয়া। অথবা আপনার একটিভ ডিস্ট্রিবিউটর, সে একটু কাজ করলেই টিম লিডার হতে পারে। মানে মাত্র 10,000 পিবি হইলেও সে টিম লিডার হয়ে যায়, 12,000 পিবি হইলে টিম লিডার হয়ে যায়। তার মানে টিম লিডার হয়ে গেলে সে টিম লিডার হয়ে গেল, সেও ফান্ডের আওতায় চলে আসলো। এক হইলো যারা অলরেডি টিম লিডার, দ্বিতীয় হইলো যারা কামিং টিম লিডার। এই দুইটা গ্রুপই আপনার প্রোডাক্টিভ পার্টনার। তাদেরকে রেগুলার বেস, সকাল বিকাল ফলো আপ দিন, টার্গেট দিন। ম্যাচটা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? চলুন সেকেন্ড, বিশেষ ক্যাশব্যাক অফার দ্রুত গ্রহণের কারণ। আপনি কেন দ্রুত গ্রহণ করতে হবে? আপনি জানেন, যেই দিন থেকে এটা ডিক্লারেশন করেছি সেই দিন থেকে প্রতিদিন এভারেজে 2টা করে কি হচ্ছে, মিনিমাম এভারেজে 2টা করে এমএসপি হচ্ছে, কোনো কোনো দিন 3টা হচ্ছে। সবার পোস্টার দেই নেই, সবার ডিক্লারেশন আসেনি, কারণ সবাই 100% পেমেন্ট করেনি, কিছু কিছু ক্ষেত্রে আর একটু বাকি আছে। তার মানে আপনি কেন করবেন, কারণ 100 ব্যক্তিকে মাত্র আমরা এই ক্যাশব্যাক ফর্মুলা দিব। ক্যাশব্যাক ফর্মুলাটা কি, 1,20,000 টাকার এমএসপি নিলে 100% 24 আওয়ার অথবা 48 ঘন্টার মধ্যে তার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। সে এমএসপি কোড পেয়ে যাবে, সে এমএসপি কমিশন 10% পাবে, পুরা 1,20,000 টাকা ধাপে ধাপে আবার রিটার্ন পাবে। এবং মাঝখান থেকে কোম্পানি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার একটা ট্যুর পাচ্ছে, সেলিব্রেশন পাচ্ছে। 6 সেপ্টেম্বর আমরা হল বুকিং দিয়ে দিয়েছি। কক্সবাজার যে প্রোগ্রামের টোটাল প্ল্যানিং কমপ্লিট। সো এই জন্য বলবো, আপনি ভাবতেছেন যে আমি তো সামনের মাসের 20 তারিখ পর্যন্ত সময় আছে, সামনের মাসে নেব, সামনের মাসে নিলে তো এই মাসের ফান্ড আর পাবেন না। এবং 100-র মধ্যে যদি না থাকেন, দেখবেন এক 31 তারিখে রাত 12টা 1 মিনিটে যখন যারা অলরেডি এমএসপি নিছে তাদের অ্যাকাউন্টে যখন প্রথম মাসের একটা অ্যামাউন্ট ঢুকে যাবে, তখন সিরিয়াল লাগবে, তখন হয়তো 100 সিরিয়ালে আপনি থাকবেন না। সো বন্ধু, আমি এই জন্য বলবো, এমন সুযোগ প্রতিদিন আসবে না, প্রতি মাসে আসবে না। এটা ইনকামও বাড়াবে, পণ্য আপনার হাতে থাকবে, লাভ এবং ব্র্যান্ড বিল্ডিং হবে। ব্র্যান্ড বিল্ডিং মানে কি, আপনার বাসায় প্রোডাক্ট, আপনার হাতের নাগালে প্রোডাক্ট। তার মানে প্রফিট, লাভ প্লাস ব্র্যান্ড বিল্ডিং, দুইটা একসাথে ঘটবে। বিগ অপরচুনিটি, অনেক বড় অপরচুনিটিটা, যারা বুঝতে পারতেছেন না পরে টের পাবেন। এটা বিগ অপরচুনিটি। কি মনে করেন, আপনি কত বছর ধরে নেটওয়ার্কিং করেন, যে আপনি 1 লাখ টাকার ডিলার নিছেন, 1 লাখ টাকার আপনি স্টকিস্ট নিছেন, আবার পুরাটা আবার রিটার্ন পাবেন 1,20,000 টাকার? কখনো পেয়েছেন? ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা নেই। সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, ডিএসপির ক্ষেত্রে সকল প্রোডাক্ট মজুত রাখতে হয় তার কাছে, কিন্তু এমএসপির ক্ষেত্রে সে সব প্রোডাক্ট নেওয়ার জন্য বাধ্যতা নাই। তার এলাকায় যেই প্রোডাক্ট চলে সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে। এমএসপির ক্ষেত্রে আমাদের 30টা প্রোডাক্টে যদি রাখতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। সোমেন আমি বলবো, এখনো দেরি করছেন, এটা দ্রুত করে ফেলেন, অন্যকে না দিয়ে নিজের টাকে নিশ্চিত করেন। চলুন তৃতীয়, টিম স্পিরিট বাড়াতে করণীয় কি? টিম স্পিরিট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, দলগত পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার উপরে কে আছে, নিচে কে আছে, ডানে কে আছে, বামে কে আছে, ওইদিকে না তাকায়া আপনার গতি বাড়ান, আপনার টিমের গতিও বেড়ে যাবে। লিড বাই এক্সাম্পল। আপনি নেতা হিসাবে আপনার গতি বাড়ান। তাহলে কি করতে হবে, সফলতাকে টিম ভিত্তিক উদযাপন করতে হবে। একটা একটা এমএসপি কেউ নিছে, সবাই এটা নিয়ে উদযাপন করতে হবে। একটা টিম লিডার হয়েছে, সবাই এটাকে নিয়ে উদযাপন করতে হবে। একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, সবাই মনে করতে হবে এটা আমার অ্যাচিভমেন্ট। এটা হলো দলগত পারফরমেন্স, রাইট? দেখেন যেই লোকটা 0 রানে আউট হয়ে যায়, যখন ম্যাচ জিতে,
সে সবার আগে লাভ দিয়া কোথায় যায়? Yes or no? সে সবার আগে লাভ দিয়া কোথায় মাঠে চলে যায়। সেও কিন্তু আনন্দ করে। সো আমি আপনাকে বলবো, দলগত উদযাপন করা লাগবে। প্রতিটি ছোট অর্জনকে হাইলাইট করুন। এই যে আজকে যারা এমএসপি নিয়েছে অলরেডি, আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন না যে অলরেডি সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনার টিমের না হোক, সমস্যা কোথায়? এগুলাকে হাইলাইট করুন টিমের মধ্যে, সোশ্যাল মিডিয়া হাইলাইট করুন, এবং টিমের সবাই যেন গুরুত্বপূর্ণ বোধ করে। দেখেন, আপনি যখন অন্য টিমের একটা লোককে সেলিব্রেট করছেন, তার কাছে এটা প্রাউড ফিল হচ্ছে। সেম আপনি যখন যেদিন সেলিব্রিটি হবেন, আপনি যখন কোনো কিছু অর্জন করবেন, তখন সেও আপনাকে সেলিব্রেট করবে। তাই টিমের সবাই যেন গুরুত্বপূর্ণ বোধ করে, সে যেন প্রাউড ফিল করে যে এই কোম্পানিতে থেকে, এই টিমের সাথে থেকে আপনাকে এমন অ্যাক্টিভিটিস করতে হবে। তখন টিম স্পিরিট বেড়ে যাবে, টিমের গতি বেড়ে যাবে। এস অর নো? ফোকাস ধরে রাখতে হবে। ফোকাস ধরে রাখার জন্য কি করতে হবে? দেখেন, মুখ আর মন দুইটা এক হওয়া জরুরি। অনেক লিডার আছে, নাম কাও আসতে লাইবন, সোশ্যাল মিডিয়ায় লাইবন। কিছু কিছু লিডার আছে, তারা ভিতরে ভিতরে অন্য কোম্পানির অপরচুনিটি খোঁজে। দিনের পর দিন, রাতের পরে রাত অন্য কোম্পানির লিডারদের সাথে, মুখের সাথে তমুকের সাথে কানেক্ট করে। আপনাকে ডিস্ট্রাকশন হয়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। রাইট? এই কাজটা করা যাবে না, আপনার সময় কিল হয়ে যাবে, আপনার সময় লস হয়ে যাবে, আপনার টিম নষ্ট হয়ে যাবে। সো আপনাকে ফোকাস ধরে রাখতে হবে। আপনি যদি ফোকাস ঠিক রাখেন, আপনি এই ফোকাসের মাঝখানে যে ফোকাস লেখাটা, এর বৃত্তগুলা দেখেন, যখন আপনার ফোকাস ঠিক থাকবে, পুরা টিম নজর আপনার দিকে থাকবে, পুরা টিমের ফোকাস আপনার দিকে থাকবে। সেও আপনার মতোই এক দিকে ছুটবে, এক নজরে ছুটবে, এক দলের সাথে কাজ করবে। আর যখন আপনি ডিস্ট্রাকশন থাকেন, তখন তারও ডিভাইডেশন হয়ে যাবে, তারাও ডিস্ট্রাকশন হয়ে যাবে। এজন্য ফোকাস ঠিক রাখাটা খুব জরুরি। ফোকাস ঠিক রাখতে হলে কি রাখতে হবে? বড় স্বপ্নে চোখ রাখুন। ওই ভিডিওটা, গতকালকে পরশুদিন যে ভিডিওটা দিয়েছি, আফটার 10 ইয়ার লাইফ স্টাইলটা কেমন হবে লাইবনে, ওই ভিডিওটা বারবার দেখুন। এবং এরকম স্বপ্ন কিছু সেট করুন, বড় স্বপ্ন। যে বড় স্বপ্ন মানে বড়, বেশি ধৈর্য ধরতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, বেশি প্রত্যাখ্যান গ্রহণ করতে হবে, বেশি মানুষের সমালোচনা শুনতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, বেশি মানুষকে গাইড করতে হবে, বেশি পেন নিতে হবে। নো পেন, নো ডায়মন্ড। আপনার সামনে বড় একটা স্বপ্ন রাখুন, সেটার দিকে চোখ রাখুন, এবং প্রতিদিন অন্তত 3টি কার্যকর পদক্ষেপ নিশ্চিত করুন। যতই বাধা আসুক, থামা যাবে না। আপনার ফোকাস ধরে রাখতে হইলে প্রথম কথা হইলো বড় একটা স্বপ্নের দিকে কি রাখুন, নজর রাখুন, চোখ রাখুন, এবং প্রতিদিন 3টি কাজ নির্ধারণ করুন। যে অন্তত পক্ষে 3টা মিটিং করবেন, অন্তত পক্ষে 3জনকে ইনভাইট করবেন, অন্তত পক্ষে 3জনকে প্ল্যান শো করবেন। কি করবেন? এরকম 3টা গুরুত্বপূর্ণ কাজ, পদক্ষেপ নিন ওই বড় স্বপ্নকে বাস্তবায়ন করতে হইলে। এবং যত বাধাই আসুক, থামা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। আমি আবারও বলছি, লাইবন আপনাকে সফল করবে না, আমি আপনাকে সফল করব না, আপনার কর্মই আপনাকে সফল করবে। কারণ আল্লাহ তাআলা কারো প্রতি শস্য পরিমাণে অবিচার করবেন না। আপনার পরিশ্রমের মূল্য আপনি পাবেন ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয়, সর্বোচ্চ কোয়ালিফাই এর জন্য আপনি কি করতে হবে? কাজ করতে হবে। আপনার নিজের এবং টিমের সর্বোচ্চ কোয়ালিফাইয়ের জন্য, সর্বোচ্চ কমিশনের জন্য, সর্বোচ্চ অ্যাচিভমেন্টের জন্য, সেটা কিভাবে করতে হবে? দেখেন, যাদের দেখে টিম শেখে, আগে তাদের নিজের এগিয়ে যেতে হবে। আপনি লিডার, আপনার এমএসপি আগে নিশ্চিত করুন। আজকে আমাদের সাতক্ষীরার কি বলে, শাহিন ভাই, টিম লিডার, উনি এমএসপি কনফার্ম করেছে। আমাদের নূরে আলম ভাই এমএসপি কনফার্ম করেছে। আমাদের ইসমাইল হোসেন নবী স্যার এমএসপি কনফার্ম করেছে। চাঁপাইনবাবগঞ্জের সাইফুল ভাই এমএসপি কনফার্ম করেছে। আমাদের আকরাম হোসেন এমএসপি কনফার্ম করেছে। আরো অনেকগুলা ওয়েটিং এ আছে, অপেক্ষায় আছে। রাইট? সো আপনাকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, আপনাকে পথ দেখাইতে হবে। এখন আপনি শুধু মানুষকে বলবেন, নিজে নিবেন না, হবে না। আপনাকে এগিয়ে আসতে হবে, ফলাফল দিয়ে ইন্সপায়ার করুন। আপনি মুখে যত বেশি বলবেন, আর তার আগে যদি আপনি এক্সাম্পল তৈরি করতে পারেন, এই ফলাফলই মানুষকে অনেক অনুপ্রাণিত করে। ফলাফলের আপনার টিমের মোটিভেশন বাড়ায়।
এই জন্য আপনাকে, আপনি যেহেতু নেতৃত্ব দিবেন, আপনাকে আগে এগিয়ে আসতে হবে, আপনাকে এক্সাম্পল হতে হবে, আপনার ফলাফলের মাধ্যমে ইন্সপায়ারেশন দিতে হবে টিমকে। 6 নাম্বার বিষয়, নতুনদের উদ্বুদ্ধ করতে হবে, মিট নিউ পিপল। সব সময় নতুনদের উদ্বুদ্ধ করতে হবে, নতুনদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, নতুনদের মোটিভেট করতে হবে, নতুনদের প্ল্যানিং দিতে হবে। সহজ ভাষায় বিজনেস মডেল ব্যাখ্যা করুন। আমাদের অনেক লোকের আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার না গেলে প্ল্যান দেখাইতে পারে না। তারা কিভাবে সহজ ভাবে প্ল্যান দেখায় সেই ব্যবস্থা করুন। ফ্যানটা লাগাও। তারা কিভাবে সহজভাবে প্ল্যান দেখাইতে পারে সেই ব্যবস্থা করুন। সহজ ভাষায় বিজনেস মডেল ব্যাখ্যা করুন এবং তাদের প্রথম 7 দিনের স্পেশাল প্ল্যান তৈরি করে দিন। নেম লিস্ট করা, 4-5টা অনলাইন অফলাইন থেকে ট্রেনিং করা, কয়েকটা সেমিনারে বিজনেস প্রেজেন্টেশনে অংশগ্রহণ করা, বেসিক কাজগুলা কিভাবে করতে হয় সেই বিষয়টা তাদেরকে কি করুন, শিখা দিন। ম্যাচটা ক্লিয়ার? সো 7 নাম্বার বিষয়, সামনের মাসের প্রস্তুতি, নেক্সট মান্থ। আমি সব সময় বলি, একটা মিটিং শেষ করার আগে আরেকটা মিটিং তৈরি করুন এবং এই মাসের ক্লোজিং এর আগে সামনের মাসের কাজ রেডি করুন, প্রস্তুতি নিয়ে রাখবেন। সেটা কিভাবে, চলুন আমরা দেখি। আজই স্ট্র্যাটেজি ও লিডারশিপ ডিসকাশন শুরু করুন টিমের সাথে। আগের ভুলগুলো মূল্যায়ন করে নতুন লক্ষ্য নির্ধারণ করুন, এই মাসেই নতুন লক্ষ্য নির্ধারণ করে নেবেন। রাইট? কিন্তু এই মাসে পিছনের সময়টা যেই ভুলগুলো করেছেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন সামনের মাসে টার্গেটও নিশ্চিত করে ফেলুন এই মাস শেষ হওয়ার আগে, এবং এই মাসের ক্লোজিংটা সুন্দরভাবে সমাপ্ত করে। মেসেজ ক্লিয়ার? চলুন আমরা এবার আরেকটু দেখি। বড় বিজনেস করতে চাইলে টিমে এমএসপি বাড়াতে হবে, কোনো বিকল্প নাই। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কিছুদিন আগে একটা প্ল্যান দিয়েছিলাম যে একটা থানাতে 10 লাখ টাকা ইনকাম করা যাবে। রাইট? হয়তো অনেকে বলতে পারেন স্যার কি ওই প্ল্যান ভুলে গেছি। না, বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ওই 10টা আপনি যদি করতে চান, প্রত্যেকটা গ্রামে গ্রামে এমএসপি দরকার, প্রত্যেকটা গ্রামে গ্রামে এমএসপি দরকার। কারণ যেখানে এমএসপি সেখানে হোম মিটিং, যেখানে এমএসপি হবে সেখানে হোম মিটিং হবে অথবা টিম মিটিং হবে। রাইট? তাইলে আপনার বিজনেস চলমান থাকবে, তেমন বেশি কিছু করতে হবে না, স্মার্ট ওয়ার্ক হয়ে যাবে। চলুন ধরেন আপনার 3টা টিমে, আপনি টিম লিডার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার 3টা টিমে 3টা করে 9টা এমএসপি আছে। কয়টা এমএসপি আছে? 9টা এমএসপি আছে। তাইলে কি পরিমাণে অল্প পরিশ্রমে আপনার কি পরিমাণে বিজনেস হতে পারে একটু খেয়াল করে দেখুন। ধরেন উইকলি হোম মিটিং, প্রতি সপ্তাহে হোম মিটিং 9টা টিমে, রাইট, ইন্টু 4, তার মানে মাসে 4 সপ্তাহ, তাহলে 27টা হোম মিটিং হয়। মাসে কয়টা হোম মিটিং হয়? 4 9 27টা হোম মিটিং হয়। এই হোম মিটিং আপনি একা করবেন? নো, আপনার টিমের টিম লিডার থাকতে পারে, অন্যান্য লিডার থাকতে পারে, এমএসপি হোল্ডার আয়োজন করতে পারে। রাইট? তার মানে টোটাল টিমে ভাগাভাগি করে প্রত্যেকটা এমএসপি তে একটা একটা করে মিটিং করবে। তাইলে ঘটনা কি ঘটবে চলুন আমরা দেখি। হোম মিটিং এর ফলাফল কি? হোম মিটিং হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কি বলবে একটা পাওয়ার হাউস। এই যে একটা ছবি দেখতেছেন না, এটা আপনার ডাইনিং রুমে হতে পারে, ড্রয়িং রুমে হতে পারে, খাটের মধ্যে হতে পারে, উঠান বৈঠক হতে পারে। রাইট? যার এখানে যে এমএসপির হোম মিটিং হবে তার তেমন কিছুই করতে হবে না। হয়তো হোম মিটিং এ 150 টাকা খরচ হতে পারে। কিভাবে? একটা বিস্কুটের প্যাকেট আনলো 50 টাকা 60 টাকা দিয়ে, কারণ 5 7 জন 10 জনের বেশি তো থাকে না। 1 লিটারে একটা 7 আপ, যদি 7 আপ না খান, আমাদের ভাইটাল জুস বানাইয়া জগের মধ্যে ভরে রাখবেন 3 4 5টা দিয়ে। রাইট? আপনার সুন্দর আপ্যায়ন হয়ে গেল। মেসেজ ক্লিয়ার? অথবা যদি আপনার পেয়ারা গাছ থাকে, পেয়ারা কেটে দেন। যদি রাজশাহীর হন, আম কেটে দেন। তার মানে ছোট্ট কিছু আপ্যায়ন। কোনো আপলাইন লিডার একজন থাকলে সেখানে বিজনেস নিয়ে কম, প্রোডাক্ট নিয়ে বেশি আলোচনা হবে। আপনি যিনি হোম মিটিং এর আয়োজন করেছেন তিনি আগেই যে কথা বলবে তাকে বলে রাখবে আমার এখানে এই এই লোকগুলার এই এই প্রবলেম আছে। সেই প্রবলেম অনুযায়ী প্রোডাক্টটা যখন ক্লোজিং দিবে, আপনি বিলিভ করতে পারবেন না, প্রত্যেকটা হোম মিটিং এ একটা সেল নিশ্চিত হয়ে যাবে। রাইট? তাহলে ঘটনাটা কি করবে চলুন আমরা আরেকটু দেখি। এমএসপি একটা, এক একটা হোম মিটিং এ, তার মানে প্রতি সপ্তাহে গ্যাপ থাকবে। আজকে হোম মিটিং, আজকে সোমবার একটা মিটিং হয়েছে, আগামী সোমবারে হবে, তার মানে 7 দিন গ্যাপ। তার মানে
এই 7 দিনে একটা এমএসপি তে সেলস হবে মিনিমাম 20,000 টাকা যদি ধরি। কত টাকা? মিনিমাম 20,000 টাকা। তাহলে 4 সপ্তাহে 80,000 টাকা। এক একটা মিটিং পরবর্তী 1 সপ্তাহ হাতে সময় 20 থেকে 50,000 টাকা পর্যন্ত সেল হতে পারে। আমি সর্বনিম্নটাই ধরলাম 20,000 টাকা। রাইট? তাইলে 4 সপ্তাহে 80,000 টাকা সেল হইলো একটা এমএসপি তে। রাইট? তাইলে আপনার টিমে এমএসপি আছে কয়টা? 9টা। রাইট? তাইলে মান্থলি 9 এমএসপি, এক একটা যদি 80,000 করে হয়, কত করে হয়? 80,000 ইন্টু 4, তাইলে কত হয়? সরি, এটা ইন্টু 4 হবে না, 9 হবে। রাইট? ইন্টু 9 হবে। তাইলে কত? 7,20,000 টাকা। কত টাকা? 7,20,000 টাকা সেট হয়। তাইলে হোম মিটিং করা জরুরি, দরকার কি দরকার না? এমএসপি দরকার আছে কি নাই? তাইলে আপনি যেখানে এমএসপি সেখানে অটোমেটিক সেল, যেখানে এমএসপি সেখানে অটোমেটিক সেল। প্রত্যেকটা জায়গায় টু দি পয়েন্টে। আজকের লিডাররা অনেকে কাজ খুঁজে পায় না, কোথায় মিটিং করব? যেখানে এমএসপি হবে সেখানে মিটিং। আপনার টিমে বেশি এমএসপি, বেশি সেল। রাইট? কারণ এমএসপির কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কোনো এক্সট্রা দোকান ভাড়া দিতে হবে না, এক্সট্রা ইলেকট্রিসিটি বিল লাগবে না, কম্পিউটার লাগবে না, কোনো লোক নিয়োগ দিতে হবে না। রাইট? শুধু মোবাইল থেকে ঘরে বসেই কি করে দিবেন। সো আপনি যদি এই ভুল এখনো যদি ভুল করেন, মনে রাখবেন, আমি আবারও বলছি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এমএসপি হবে, কিন্তু ক্যাশব্যাক পলিসি কি? থাকবে না। প্রথম 100তেই আমরা ক্যাশব্যাক পলিসি দিব বন্ধুরা। সো বিষয়টা মাথায় রেখে আমি বলতে চাই, আপনি কি বসে থাকবেন নাকি এখনো ট্রাই করবেন, নাকি শেষ হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন? ডিসিশন আপনার। একজন নতুন লোককে নতুন জায়গায় আপনি এমএসপি দিতে পারেন। একটা থানায় প্রত্যেকটা গ্রামে এমএসপি হতে পারে, একটা গ্রামে দুইটা এমএসপি হতে পারে। কারণ এক একটা গ্রামে বাংলার এখন হাজার হাজার লোক বসবাস করে। রাইট? সো বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। যত বেশি এমএসপি হবে, আপনার টিমে তত বেশি বিজনেস হবে এবং তত বেশি লিডারদের ফোকাস হবে। কারণ শুধু এমএসপি গুলোতে ঘিরেই আমরা কি করব? এই কাজগুলো করব। সো যারা এমএসপি নিচ্ছে তারা, আবারও বলছি, কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন? এমএসপি হোল্ডার পাচ্ছে ক্যাশব্যাক 1,20,000 টাকা রিটার্ন পাবে ধাপে ধাপে, 10% কমিশন পাবে, কক্সবাজার ট্যুর পাবে, কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীতে সেলিব্রেশন পাবে। রাইট? সো আমি বলবো, আপনার বিজনেস গ্রোথ বাড়ানোর জন্য যেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, যদি এগুলা করেন, তাহলে আর্ন মোর মানি, আপনি অনেক টাকা ইনকাম করবেন। আর এইভাবে যদি আপনার টিমে 100 এমএসপি হয়ে যায়, কেন বড় টিম দেখতে সমস্যা কোথায়? আপনি ড্রিম দেখেন আগামী 6 মাসে আপনার টিমে এমএসপি 100 করবেন। এটা কোনো ঘটনা হইলো? এটা কোনো ব্যাপার হইলো? আপনি কি পরিমাণে আপনার বিজনেস হবে? আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করতে চান? এমএসপি সংখ্যা বাড়ায় দেন আপনার টিমে, অটোমেটিকলি আপনার ইনকাম বেড়ে যাবে। এভাবে যদি 3 বছর 4 বছর কাজ করেন, আপনি 50 লাখ থেকে 1 কোটি টাকা 5 বছরে ইনকামে যেতে পারবেন। সো ডিসিশন আপনার। কেউ যদি একটা থানায় কাজ করেন, আর এই একটা থানায় যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে এমএসপি দিতে পারেন, আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে 10 লাখ টাকা মাসে ইনকাম হবে। আমার সাথে ক্যালকুলেশন বইছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলোচনা এখানে শেষ, সংক্ষিপ্ত আলোচনা। এবার কারো কোনো কোশ্চেন থাকলে এমএসপি নিয়ে বা আদার্স বিষয় নিয়ে আপনি শেয়ার করতে পারেন।